বিপদনাশিনী পূজা আগামীকাল, তো সেই জন্য কিছু জিনিসপত্র এসেছে, সেগুলো আনতে যাচ্ছি। যেহেতু রাস্তাঘাট নেই, খুব একটা ভালো সমস্যা হচ্ছে, তাই সবাই মিলে গ্রামের সহযোগিতা করছে। দৃশ্যটা হচ্ছে আমাদের উত্তর ভারত চন্দ্রনগর গ্রামের মধ্যপাড়াস্থিত শান্তিময়ী কালীবাড়িতে আজকে অনুষ্ঠিত হচ্ছে মা বিপদনাশিনী বা বিপত্তারিণী পূজার অনুষ্ঠান বা পূজা বলা যেতে পারে। তো এখন হচ্ছে সেই পূজার প্রস্তুতি চলছে। পাড়ার বা এলাকার প্রচুর মানুষ এই উৎসবে, যে আনন্দ উৎসবটা হচ্ছে, সেখানে মিলিত হয়েছে। সবাই আজকে খুব খুশি। এখন যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গঙ্গা আনয়নের ঠিক আগের মুহূর্ত। সবাই এতদিন ধরে যে পরিশ্রম করে আসছিল, আজকে 1 থেকে 1.5 মাস ধরে এক পাড়ার বা গ্রামের মা বোনেরা অন্য পাড়া বা গ্রামে গিয়ে ভিক্ষা করে যেগুলি সংগ্রহ করেছে সেগুলি দিয়ে পুজোর প্রস্তুতিটা সম্পন্ন করা হয়েছে। এখন সবাই প্রস্তুতি নিচ্ছে গঙ্গা আনয়নের জন্য, এবং ঘট ভরার যে মুহূর্তটা পূজার মধ্যে হয় সেই মুহূর্তের জন্য সবাই অপেক্ষা করছে। হাই
নমস্কার, আমরা উত্তর ভারত চন্দ্রনগর মধ্যপাড়া স্থিত শ্রী শ্রী শান্তিময়ী কালী মন্দিরে আজ মা শ্রী শ্রী বিপত্তারিণী দুর্গা দেবীর পূজায় অজস্র প্রতিগণ নিয়ে আমরা ব্রতের গঙ্গানয়ন করতে চলেছি। তারপরে পূজা, মধ্যাহ্নে মধ্যাহ্নভোগ, সন্ধ্যায় সন্ধ্যারতি এবং সারাদিন ব্যাপী নানা অনুষ্ঠানে ব্রতিগণ মেতে থাকবেন। তাই উক্ত উৎসবে আনন্দ মুখরে সকলের সানুরাগ উপস্থিতি আমরা একান্তভাবে কামনা করি। ধন্যবাদান্ত শ্রী শ্রী শান্তময়ী কালী মন্দির, উত্তর ভারত চন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত, বিলোনিয়া, দক্ষিণ ত্রিপুরা। নমস্কার।
পূজালহ মা, পূজালহ মা। জয় দুর্গা দুর্গা, জয় দুর্গা দুর্গা, জয় দুর্গা দুর্গা, জয় জয় দুর্গা দুর্গা। তুমি এলে বলে আলোয় ভুবন উঠল ভরে সবারই মন। তুমি এলে বলে আলোয় থাকবো, মাগো তোমার আশীর্বাদ মাথায় নিয়ে রাখবো, মাগো তোমার চরণ তলে সারা জীবন থাকবো। আসলে আমি মনে করি যে পুজো বা কোনো অনুষ্ঠান ছোট কিংবা বড় হতে পারে না, সবই সমান, যে যেরকম ভাবে। আসল বিষয় হচ্ছে সেটা। আর আজকের যে পূজা, সেখানে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ দিতে চাই যারা যারা এই সুন্দর একটি পূজাকে বা একটি প্রোগ্রামকে সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করে তুলেছেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অন্নভোগের আয়োজনের প্রস্তুতি চলছে, রান্নাবান্নার কাজ চলছে। পুজো সম্পন্ন হয়ে গেলে তখন অন্নভোগের ব্যবস্থা করা হবে। রাত্রে থাকছে শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ এবং সন্ধ্যার সময় গ্রামের মা বোনেরা অবশ্যই সন্ধ্যার সময় উপস্থিত থাকবেন, এই অনুষ্ঠানটাকে উপভোগ করবেন। সন্ধ্যার সময় থাকছে পদ্মাপুরাণের আসর, অর্থাৎ মনসামঙ্গলের গান। সবাই অবশ্যই আসবেন, পদ্মাপুরাণ বা মনসামঙ্গলের যে আসরটা সেটা সবাই উপভোগ করবেন। এটাই হচ্ছে আমার চাওয়া। যদিও 1 মাস আগে আমাদের শ্রাবণ মাস গেল এবং আমরা 1 মাস ধরে যে আনন্দ করলাম, সেটা না হয় আবার নতুন করে সেই দিনগুলিকে ফিরে পাওয়ার চেষ্টা করব এই বিপদনাশিনী মায়ের মাধ্যমে। ধন্যবাদ সবাইকে। আমরা মধ্যপাড়ার যে মানুষগুলি রয়েছি এবং মধ্যপাড়ার বাইরে থেকে যারা এসেছেন, সবাইকে মধ্যপাড়াবাসীর পক্ষ থেকে রইল অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা এবং অভিনন্দন। এই একটি পূজা আমাদের সবাইকে এক করে দিল। কত জায়গা থেকে কত মানুষ একসঙ্গে এসেছে, একসঙ্গে মিলিত হয়েছে, সবাই পরিচিত হয়েছে, কথা বলেছি। আসলে মানুষ চাইলে বা মা যদি চায়, এমন কোনো অসাধ্য কিছু নেই দুনিয়াতে, সব কিছুই সম্ভব। এই একটা পূজাকে কেন্দ্র করে আমাদের পাড়ার মধ্যে আজকে 1-1.5 মাস ধরে যে একটা আনন্দ ভাব ছিল, সেটা আজকে সেই আনন্দটা সম্পন্ন হলো আজকের অনুষ্ঠানের মাধ্যমে। শ্রী অজয় কুমার কৃষ্ণদাস হস্তে দানমহ করিষ্যে। পুজো এবং অঞ্জলি প্রদান শেষে সবার মাঝে অন্নভোগ বিতরণ করা হয়। গ্রামের সবাই পাশাপাশি হাত রেখে একে অপরকে সাহায্য করছে, যে সাহায্যটা ছাড়া আসলে এত বড় একটা অনুষ্ঠান বা পূজা আয়োজন করা সম্ভব হতো না। যাই হোক, অবশেষে এতদিনের যে
ব্রত বা মনের বাসনা বা মনের কামনা ছিল, সেটা আজ পূজার মাধ্যমে সম্পন্ন হলো। মা যেন সবার আশীর্বাদ করে, সবার মাঝে শান্তি বর্ষিত হোক। এবার সবাই মিলে অন্ন গ্রহণ করছে, অন্ন গ্রহণ করে সবাই খুব খুশি, কোনো সমস্যা নেই। এই কারণে বলছি, এখানে যারা যারা অন্নভোগ গ্রহণ করছে বা যারা যারা অন্নভোগ দিচ্ছে, তারা সবাই হাসি মুখে একে অপরকে সাহায্য করছে। আসলে সাহায্য ছাড়া তো আসলে কোনো কাজ সম্পন্ন করা যায় না, কারণ আমরা জানি মানুষের জন্য জীবনের জন্য একটা কাজ বা একটা বড় কোনো ধরনের আয়োজন সম্পন্ন হতে গেলে সবার সহযোগিতা একান্তভাবে প্রয়োজন। এই বিপদনাশিনী পূজা, অর্থাৎ আমাদের শান্তিময়ী কালীবাড়িতে যে বিপদনাশিনী পূজাটা আজকে অনুষ্ঠিত হয়েছিল, এই পূজা আয়োজনের পেছনে শুরু থেকে শেষ পর্যন্ত যাদের সহযোগিতা এবং অক্লান্ত পরিশ্রমে আজকের এই সুন্দর অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে, তাদের সবাইকে আমার তরফ থেকে রইল অনেক অনেক ধন্যবাদ। যাদের সহযোগিতা ছাড়া এই অনুষ্ঠানটি বা এই প্রোগ্রামটি কোনোভাবেই সুসম্পন্ন করা যেত না। আমি আবারও আমাদের পাড়ার পূজা কমিটির পক্ষ থেকে সবাইকে এবং যারা যারা এসেছেন, অন্নভোগ গ্রহণ করেছেন, মাকে দর্শন করেছেন, মায়ের আশীর্বাদ নিয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাই। মাগো তোমার আশীর্বাদ মাথায় নিয়ে রাখবো, মাগো তোমার আশীর্বাদ মাথায় নিয়ে রাখবো, মাগো তোমার চরণ তলে সারা জীবন থাকবো। তুমি মাগো রূপের ডালি দু চোখ ভরে দেখবো, তুমি মাগো রূপের ডালি দু চোখ ভরে দেখবো, মাগো তোমার আশীর্বাদ মাথায় নিয়ে রাখবো।